আসসালামু আলাইকুম। আমি তারানাস ডায়েরিতে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। অনেক দিন আসলে আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করা হয়নি। আমি খুবই অসুস্থ ছিলাম। সেই যে নরসিংদীতে ঠান্ডা পড়েছিল, সেই ঠান্ডায় আমার অনেক শরীরটা খারাপ ছিল। তাই আমি আর আপনাদের সাথে নতুন করে কোনো ভিডিও শেয়ার করিনি। এখন থেকে ইনশাআল্লাহ প্রতিদিন আমি ভিডিও শেয়ার করব। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার ভিডিও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনিও আপনার সময় সুযোগ মতো তা দেখে নিতে পারেন। সকালবেলা উঠেই আমার সকালের কাজগুলো কমপ্লিট করে ফেললাম, নাস্তা শেষ করলাম, আমার কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম। আমাদের এই জায়গায় যেহেতু এখন অনেক বৃষ্টি হয়, আর সম্পূর্ণ বাংলাদেশেই অনেক বৃষ্টি, যাকেই ফোন দেই সেই বলে বৃষ্টি। তো একসাথে অনেকগুলো কাপড়ই আমাকে ধুতে হয়। আগেও বলেছি বাচ্চাদের ঘর মানে প্রচুর কাপড় চোপড় ময়লা হয়। তো আমার সকালের কাজ আমি গুছিয়ে নিচ্ছিলাম, পরে আমি রান্না করতে যাবো এর জন্য। এই দীর্ঘ 3 মাসে আমার জীবনে অনেক কিছুই ঘটে গিয়েছে, ভালো মন্দ অনেক কিছু। আমার মেয়ের বার্থডে ছিল, বার্থডে ভিডিওটা করে রেখেছি, ব্লগ বার্থডে ভিডিওটা তৈরি করে রেখেছি, শুধু ভয়েসটা দেওয়া হয় নাই, তার কারণ তখন আমার প্রচুর কাশি ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন আমাকে এতটুকু সুস্থতা দান করেছেন যে আমি আমার নিজের কাজ নিজেই করতে পারছি। তখন আমি 2 দিনে 3 দিনে একদিন রান্না করতাম, আর বাকি সময়টুকু আইজার বাবাই করে দিত। বেশিরভাগ সময় ডিম ভাজি আর আলু ভর্তা এগুলোই আমার ঘরে ছিল। বাচ্চারা অনেক খাবারে কষ্ট করছে সেই সময়টাতে। আলহামদুলিল্লাহ, এখন আমি সম্পূর্ণরূপে সুস্থ। তো যাই হোক, আজকে রেসিপিতে ছিল শুধু ভর্তা। আইজার বাবা বলছিল ঈদ যাবার পর থেকে আমরা যদিও রমজান মাসে কোনো ধরনের ভর্তা খাওয়া হয়নি, তো বলছিল যে একটা মাস চলে গেছে কোনো পদের ভর্তা খাওয়া হয়নি, এখন যদি কষ্ট করে একটু ভর্তা তৈরি করতে। তো আজকে আমি 4 পদের ভর্তা তৈরি করছি এই জায়গায়, আর একটা শাক। আমি শুটকি ভর্তা তৈরি করেছিলাম দিয়ে কাঁকরোলের পাতা দিয়ে, তারপরে টমেটো ভর্তা, আর এটা ছিল আলু ভর্তা, আর হচ্ছে টাকি মাছের ভর্তা, আর তো শাক হেলেঞ্চা শাক। এটা ছিল আজকের দিনের আমাদের খাবার। অপেক্ষা করছিলাম মেয়ে স্কুল থেকে আসার পরে আমি খেতে বসবো। আইজার বাবা আর সোয়াদ খেয়ে ফেলেছে, তো আমি আর আইজা এখন খেতে বসছি। মেয়েটা আস্তে আস্তে এখন স্কুল থেকে অনেকটা দেরি হয়ে যায়, নতুন ক্লাসে উঠছে, আর পড়ার সময়টাও স্কুলের সময়টাও বেড়ে গেছে এখন। তো আরেকটা নতুন ভিডিও দেখার আশায় আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।